আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর বাটন গ্রুপ নিয়ে কথা বলবো। আমাদের বাটন গ্রুপের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে বাটন টুলবার, যে জিনিসটা অলমোস্ট আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে ব্যবহার করা হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা বাটন গ্রুপ তৈরি করা শিখব এবং এটার পরে বাটনের টুলবার কিভাবে তৈরি করতে হয় এমনভাবে ঠিক এই জিনিসটা দেখব। তো এটা দেখার জন্য সিম্পলি জাস্ট আমরা আমাদের কোড এডিটরে যাব। দেন এটার পরে আমি একটা ডিভ ক্রিয়েট করবো অ্যান্ড এই ডিভের ক্লাস নেমটা দেব কন্টেইনার। অ্যান্ড এই কন্টেইনারের আন্ডারে আমি আরও একটা ডিভ ক্রিয়েট করব অ্যান্ড এই ডিভের ক্লাস নেমটা দিব আমি btn-group। যেহেতু আমরা বাটনের গ্রুপ তৈরি করতে চাই তাই অবশ্যই এই বিটিএন গ্রুপের ভেতরে আমাদের বেশ কিছু বাটন থাকতে হবে। তো এটার জন্য আমি 3টা বাটন তৈরি করব এবং এটার ক্লাস নেম দেব btn-primary, দেন দ্বিতীয়টার নাম দেব btn-secondary এবং তৃতীয়টার নাম দেব btn-success। এবং এই 3টার আউটপুট দেখার জন্য আমি ওপেন উইথ লাইভ সার্ভারে ওপেন করব। এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের 3টা বাটন পাশাপাশি গ্রুপ ওয়াইজ আছে। তো আমরা সুন্দরভাবে কিন্তু একটা বাটনের গ্রুপ তৈরি করে ফেলতে পারলাম। এখন আমাদের এখানে চাইলে আমরা সেম কালারের বাটন গ্রুপ তৈরি করতে পারি। আমরা যদি সেম কালারের বাটনের গ্রুপ তৈরি করি তাহলে আমাদের দেখতে অনেকটা এমন হবে। তো আমরা সেম কালার না করে আমরা ভ্যারাইটিস কালার অর্থাৎ মিক্স স্টাইলে করছি। এটার পরে আমরা বাটন টুলবারে যাব। আমরা যদি বাটন টুলবার তৈরি করতে চাই তাহলে আমাদের এই জায়গায় বাটন গ্রুপ না দিয়ে শুধুমাত্র আমাদের উল্লেখ করতে হবে বাটন টুলবার বা btn-toolbar। তো এটা তৈরি করার জন্য আমি জাস্ট ডিভ ক্রিয়েট করব। ডিভের ভিতরে ক্লাস নেম দিব btn-toolbar টুলবার। দ্যাটস ইট। এতটুকু দেওয়ার পরে এটার আন্ডারে আমি জাস্ট 3টা বাটন লিখে দেব। তো আমি সেম আগের 3টা বাটনই কপি করব অ্যান্ড জাস্ট পেস্ট করে দেব। এখন যদি আমাদের ফাইলে যাই অ্যান্ড আমাদের ফাইলটাকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুটগুলো এমনভাবে আসতেছে অর্থাৎ পাশাপাশি আসতেছে। কিন্তু আমাদের তো এমনটা হওয়ার কথা ছিল, এমনটা হলো না কেন? তো আমরা যদি এমনটা করতে চাই তাহলে আমাদের কিন্তু বিটিএন গ্রুপ নামক আরও একটি ক্লাস লিখতে হবে, যে জিনিসটা আমাদের এটার মাদার্স হবে বা এটা চাইল্ডের আগে থাকবে, উপরে থাকবে btn-group। দেন আমাদের এই চাইল্ডগুলো দিতে হবে, তাহলে আমাদের এই জিনিসগুলো এবার এইটার মতো আমরা দেখতে পাবো। আমরা যদি সেম কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সে 1 দিলাম একটাতে, 2 দিলাম একটাতে অ্যান্ড 3 দিলাম একটাতে, অ্যান্ড প্রত্যেকটার কালার আমি প্রাইমারি দিব, প্রাইমারি। আর এখন যদি যাই তাহলে আপনি দেখতে পাবেন। অ্যান্ড এটার আগে আমি একটা কাজ করি, এটার আগে একটা বিআর ট্যাগ ইউজ করি। তো আমি 2টা বিআর ট্যাগ ইউজ করেছি। এখন দেখেন এইটা এবং এইটার ভিতরে কোনো তফাৎ খুঁজে পান কিনা? পাবেন না, কারণ আমরা একদম ঠিকঠাকভাবে বাটনের টুলবার তৈরি করে ফেলেছি। তো এই বাটনের টুলবারের ভেতরে আমাদের অনেক কিছু আছে যেগুলো একদম বেসিক। আমরা যে 2টা দেখিয়েছি এই 2টাই আমাদের ইম্পর্টেন্ট। অ্যান্ড এইটার পরে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো নেস্টিং, যে জিনিসটা আমাদের শুরুতে বিটিএন গ্রুপ তৈরি করতে হয়, দেন এইটার ভেতরে আমাদের ড্রপ ডাউন টাইপের একটা নেস্টিং তৈরি করতে হয়। সো এইটা তৈরি করার জন্য আমাদের শুরুতে নেস্ট লিখতে হয় অ্যান্ড এইটার পরে ড্রপ ডাউন লিখতে হয়। তো আপনি যদি নেস্টিং টাইপের ড্রপ ডাউন তৈরি করতে চান তাহলে এই ডকুমেন্টেশনে আসবেন, কম্পোনেন্টের ভিতরে এসে বাটনে আসবেন এবং বাটনে এসে এই জিনিসটা নিজে ট্রাই করবেন। এই জিনিসটা আমি দেখাচ্ছি না, কারণ এটা দেখালে আপনি আমারটা একবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন না। এটার জন্য আমি চাই এটা ইম্পর্টেন্ট, এটা আপনি নিজে করুন। তো এতটুকু করবেন। এর পরে পার্টে আমরা ঠিক এমন টাইপের কার্ড ডিজাইন করব যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক রিস্ক।